হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন? তো এই যে আমি মেবিলিনের সুপার স্টে ফেস পাউডারটা দেখালাম, এটা দিয়ে আজকে আমি আমার সারাদিনের একটা গো টু মেকআপ করব। এই গরমের মধ্যে আমার অয়েলি স্কিনে আমি কিভাবে সারাদিন বাইরে উইদাউট ফাউন্ডেশন একটা ফুল মেকআপ নিয়ে বের হই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মেবিলিনের সুপার স্টে ফেস পাউডারটা আমার একদম ডেইলি গো টু। লাইক আমি যখনই বের হই আর কিছু দিই আর না দিই এই পাউডারটা ইউজ করি, যদি আমি মেকআপ করি আর কি, যদি বেয়ার ফেসে না বের হই। সো আমার ফেসের চিন এরিয়াতে একটু বেশি স্পট আছে, পিম্পল হয় এদিকে খুব বেশি। তো এর জন্য আমি একটু ডাবল ডেপ 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 করে যেখানে যেখানে একটু ডার্ক স্পটগুলো আছে সেগুলা তে ফেস পাউডারটা ইউজ করে নিচ্ছি। তো এই তো আমার ফাউন্ডেশনের আর কাজ হয়, দরকার হয় না। হেভি পার্টি মেকআপ ছাড়া আজকাল আমি ফাউন্ডেশন ইউজ করিও না। আর এখানে হচ্ছে মরফির এই ব্রোঞ্জারটা নিয়ে নিলাম কন্ট্রোল প্যালেট থেকে, মরফি কন্ট্রোল প্যালেট থেকে। সো ব্রোঞ্জিং মাস্ট অবভিয়াসলি, ফাউন্ডেশন দিই আর না দিই আমার কাছে ব্রোঞ্জিংটা আই ডোন্ট নো, আই জাস্ট লাভ ইট। সো আমি ব্রোঞ্জারটা দিয়ে ভালো করে ব্রোঞ্জ করে নিলাম। এই যে দেখেন পার্থক্যটা উইথ অ্যান্ড উইদাউট। আর চিন এরিয়াতে আমি অবশ্যই দিই, যেহেতু আমাদের যাদের আমার মতো যাদের আর কি ছাবি মানে চিন আছে তাদের এটা মাস্ট কন্ট্রোল করাটা। কন্ট্রোল না করলে আসলে আমার কাছে মনে হয় না যে মেকআপটা আমি পুরোপুরি করেছি আর কি। তো যাই হোক, নোজ তো বাদ দেওয়া যাবে না। অন টপ অফ ইট আমার নাক হচ্ছে একটু বোচা, ইটস ওকে, বুচা রোচা এটা কোনো ব্যাপার না, কিন্তু নোজ কন্ট্রোল করতে হবে, না হলে মেকআপ কমপ্লিট হবে না। সো আমি সেম ব্রোঞ্জারটা দিয়েই নোজটা কমপ্লিট করে নিতেছি। এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি সবসময় নোজটা কন্ট্রোল করতে বেশি কমফোর্ট ফিল করি। এটা যার যার প্রেফারেন্স, অনেকে অন্য টাইপের ব্রাশ দিয়েও করে, বাট আমার কাছে এরকম অ্যাঙ্গেল টাইপের ব্রাশ দিয়েই নোজ কন্ট্রোল করতে ভালো লাগে। সাথে হচ্ছে আমি আইজ এরিয়াতেও একটুখানি হালকা টাচ আপ করে নিয়েছি নোজের সাথে, সো যাতে একদমই ন্যাচারাল লাগে। যেহেতু আমি সারাদিনের জন্য বের হচ্ছি আর খুব সিম্পল মেকআপ ইউজ করতেছি, মেকআপ করব কিন্তু অনেক কিছুই ইউজ করব, বাট আমার কথা হচ্ছে ন্যাচারাল লাগতে হবে। তো আমি নোজ কন্ট্রোলের পরে নাকের সাইডগুলো দিয়ে একটু আবার সেম ফেস পাউডারটাই প্রেস করে নিচ্ছি, যাতে দেখতে ন্যাচারাল মনে হয়। তো এই হয়ে গেল আমার ফেস কন্ট্রোলিং। এখন একটু ঠোঁটের নিচে এবং ওপরের সাইডগুলোতেও হালকা কন্ট্রোল করে নিচ্ছি। অল আই নিড টু ডু দ্যাট লুকস ন্যাচারাল। সো কন্ট্রোলিং শেষ, আর এখন আমি অফরার এই প্যালেটটা থেকেই ব্লাশ ইউজ করব। ব্লাশ আমার সবচাইতে মানে মেকআপের মধ্যে সবচাইতে পছন্দের একটা জিনিস। সো আমি এখানে একটু ডার্ক পিচ টোন টা নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আমি হচ্ছে সুন্দরভাবে ব্লাশ করে নিব। আর অফার এই প্যালেটটা অ্যামেজিং, আমি এটা শেয়ার করব একদিন আলাদাভাবে আপনাদের সাথে, যদি কেউ দেখতে চান সোয়াচ ভিডিও শেয়ার করব। এটাতে আপনি একসাথে এই প্যালেটটার মধ্যে আইশ্যাডো, ব্লাশ অ্যান্ড হাইলাইটার সব কিছু পেয়ে যাবেন। সো আমার কাছে এটা ভেরি মানে হ্যান্ডি মনে হয়। তো এই আমি একটু নাকে ব্লাশ করে নিতেছি অ্যান্ড দেন হচ্ছে থুতনিতে। তো আমার কাছে এটাই এভাবেই ভাল লাগে, কজ আমার এমনিতেও ফেসের এই টি জোন এরিয়াগুলো একটু রেডিশ থাকে। আর একটু সাথে সেম কালারটাই চোখের নিচেও দিয়ে নিচ্ছি, যেহেতু আমি চোখে কোনো আইশ্যাডো দিব না, আমি জাস্ট একটু টাচ আপ করে নিতেছি ওই সেম ব্লাশটা দিয়ে চোখের নিচে এবং একটু সাইড দিয়ে চোখের উপরে, আউটার কর্নার দিয়ে, মিডল থেকে আউটার কর্নারে জাস্ট টেনে নিচ্ছি। সো ইট ডাজ লুক ন্যাচারাল। অ্যাগেন আমি আজকে ন্যাচারাল লুক নিয়ে বের হব, বাট মেকআপ করব অবশ্যই। আর সারাদিন যাতে এই মেকআপটা থাকে, এখানে প্রচণ্ড গরম এখন, সো সেই উদ্দেশ্যেই আর কি আমার আজকের মেকআপটা শেয়ার করা, যে গরমের মধ্যে সারাদিন থাকে যেন ফাউন্ডেশন ছাড়া ঝটপট কিভাবে 10 মিনিটে মেকআপটা করা যায়। সো এই তো, আর হাইলাইটারটা নিয়ে নিলাম সেম প্যালেট থেকে। হাইলাইটারটা আমি জাস্ট আমার ফেসের যেই হাই বোন এরিয়াগুলো আছে সেখানেই দিচ্ছি। আমি একদম মানে অনেকেই পছন্দ করেন গাল পর্যন্ত বেয়ে নিয়ে আসতে, সেটা আমি করি না, কজ এতে পোর্স বেশি শো করে। তো থুতনিতেও একটুখানি দিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন বাকি রয়েছে নাকের জন্য আমি এই পেন্সিল টাইপের ব্রাশটা ইউজ করতেছি। যে কোনো আমি অন্যান্য ব্রাশ দিয়ে যে করি না ব্যাপারটা এরকম না, বাট এটা খুব মানে ইজি হয় এবং শর্টকাট হয়। যখন খুব আমি তাড়াহুড়া করে ঝটপট করে মেকআপ করি, তখন হচ্ছে আমি ব্রাশগুলোর ক্ষেত্রে খেয়াল করি যে ব্রাশগুলো দিয়ে ঝটপট কাজ হয়ে যাবে সেই ব্রাশগুলোই ব্যবহার করি। অলসো আমার হাতের কাছেও থাকতে হবে ব্যাপারগুলো এরকম।
তো এই আমি আইজের কর্নারগুলো একটু হাইলাইট করে নিলাম। আর ওদিকে আমার জামাই পিছনে রেডি হয়েছে, আমার সাথে বকবক করতেছে, দেখতে কেমন লাগতেছে জিজ্ঞেস করতেছে। আর এদিকে আমি হচ্ছে তারেও দেখতেছি, সাথে হচ্ছে আমার আইব্রোটাকেও আমি নিক্সের এই আই পেন্সিল দিয়ে ড্র করে নিতেছি। আইব্রো ড্র করলে হচ্ছে মানে পুরো লুকটাই একটু ডিফারেন্ট হয়ে যায়। আর আমি যখন ঝটপট রেডি হয়ে আমি পেন্সিলটাই ইউজ করি, পমেটটা শুধুমাত্র হেভি পার্টি লুকের জন্যই ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে আমার কাছে খুবই ঝটপট এবং কমফি মনে হয়, মানে খুব বেশি সময় নেয় না আইব্রো করতে এইভাবে করলে। তো দ্যাটস ইট। আমি আইব্রোটা কিভাবে ড্র করি সেটা তো দেখিয়েই দিলাম। আমার আইব্রো ড্র হয়ে গেছে, এখন আমি হচ্ছে চলে যাব মাস্কারাতে। সো তার আগে দেখিয়ে নিই আমার দুটো আইব্রো ড্র করার পর লুকসটা কতখানি চেঞ্জ আসছে। আর এই যে আমি আইল্যাশ কালচারা মাস্কারা ইউজ করব এটা ভাবতেই পারি না, কজ আমার আইল্যাশেস অত লং না, ইটস জাস্ট মডারেট। তো আমি বক্সমের এই মাস্কারাটা ইউজ করতেছি। তো এটাকে আমি ভালোভাবে একটু ক্লিন করে নিতেছি, কজ অতখানি মাস্কারা নিলে একদম আমার আইল্যাশেস ক্লাম্পি লাগবে দেখতে। আর একটুখানি ভরে গেছে মাস্কারা দেওয়ার সময় এই জিনিসটা প্রায় সময়ই অনেকেরই হইতে পারে, বাট লেট ইট ড্রাই অ্যান্ড দেন টেক ইট আউট ইজিলি। আমি এটা শেয়ার করব আমি কিভাবে ক্লিন করতেছি, সো নাথিং টু ওরি অ্যাবাউট ইট। তো তো যেটা বলতেছিলাম, ব্রাশের মধ্যে টু মাচ মাস্কারা থাকলে আইল্যাশেসটা খুব ক্লাম্পি লাগে, ন্যাচারাল লাগে না। এগেইন যেহেতু এটা ন্যাচারাল লুক, এবং নট অনলি দ্যাট আমি আইল্যাশেসের মধ্যে এতটা মাস্কারা পছন্দও করি না। আর এটা মেবিলিনের এই মাস্কারাটা আমি শুধুমাত্র এই ব্রাশটার কারণে ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে। আমি আমার লোয়ার ল্যাশেসের জন্য এই মেবিলিনের মাস্কারাটা ব্যবহার করি। আমার অন্যান্য মাস্কারাগুলো আমি লোয়ার ল্যাশে দিতে গেলে দেখা যায় যে চোখে লেগে যায় বা প্রবলেম হয়, স্কিনে লেগে যায়, খুব অত সুন্দরভাবে আমি দিতে পারি না। এটার চাইতে আমি মানে কি আমি গুলায় ফেলতেছি, লাইক এই ব্রাশটা দিয়ে একদম চিরুনির মতো সুন্দর করে আঁচড়ানো যায়। সো আমার ইজিলি দেওয়া হয়ে যায়, নষ্ট হয় না দেওয়ার সময়। আর এই যে এটা শুকিয়ে গেছে, দুই চোখে মাস্কারা দিতে দিতে খুব দ্রুত আমি জাস্ট একটা কটন বাড দিয়ে উঠাই ফেলাম। এখন হচ্ছে লিপস্টিক বাকি, অ্যান্ড দেন আইল বি রেডি টু গো। সো আমি এসেন্সের এই লিপস্টিকগুলো খুব 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 পছন্দ করি, আমার বেশিরভাগ সময়ই এগুলো দেওয়া হয়। তো আমি এসেন্সের এই পিঙ্ক টোনের একটা লিপস্টিক আছে, এটা দিয়ে নিচ্ছি। দুটো লিপস্টিক মিক্স করে ব্যবহার করব আমি অবশ্যই। অলওয়েজ আউটার লাইন মানে লিপের আউটার লাইনে লিপস্টিক দিই। অনেকেই আছেন যে লিপ লাইনের ভিতরে বা লিপ লাইনেই দিয়ে থাকেন, এটা যার যার প্রেফারেন্স। এগেইন মেকআপ হচ্ছে আর্টটা আপনি কিভাবে করবেন, আপনার কাছে কতটা ভালো লাগবে সেটাই। তো আমার কাছে এভাবে দিতেই ভালো লাগে, এভাবেই আমি সব সময় দিই। আর এখানে এই নুড কালারটা নিয়ে আমি জাস্ট মিডলে একটু টাচ আপ করে দিচ্ছি, তাহলে একটু অমব্রে লুক লাগবে, দেখতে ভালো লাগবে। দ্যাটস ইট, ইটস ইজি। সো এই হয়ে গেল আমার সারাদিনের জন্য গো টু মেকআপ। কেমন লাগলো জানাবেন। বাই বাই।